আপনারা শুনলেন সেই পড়ুয়া ঠিক কি বলেছেন আমাদের প্রতিনিধিকে। কসবা ল কলেজের পড়ুয়ার কিন্তু বিস্ফোরক দাবি, মনোজিতের বেয়াদপি ভয়ঙ্কর বর্ণনা কলকাতা টিভিকে। মানসিক ও শারীরিক অত্যাচারী ছিল মনোজিতের একমাত্র কীর্তির হাতিয়ার। মানসিক নির্যাতনে যদি কাজ না হতো তাহলে শারীরিক নির্যাতনের দাওয়াই দেওয়া হতো। মনোজিৎকে নিয়ে আপত্তি করলেই বেধড়ক মারধর করতো মনোজিৎ। কলেজের গেটের সামনে মারধর করা হতো। সেই পড়ুয়া কি বলেছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষকে আপনাদেরকে শোনালাম। সেই পড়ুয়া কিন্তু বিস্ফোরক দাবি করেছে। ল কলেজের পড়ুয়ার বিস্ফোরক দাবি এবার মনোজিতের বেয়াদপির ভয়ঙ্কর বর্ণনা কলকাতা টিভিকে জানালো সে। মানসিক আর শারীরিক নির্যাতনই ছিল একমাত্র মনোজিতের হাতিয়ার। যদি মানসিক অত্যাচারে না হতো তাহলে শারীরিক নির্যাতনে। আর যে খবরে নজর রাখবো, কলকাতার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখব। আন্তর্জাতিক বিশ্ব টুর্নামেন্টে সম্মিলিত আয়োজিত 54তম কলকাতা রথযাত্রায় আজকে আমরা খুব উৎফুল্লিত। আমাদের স্বামী মিস করেছিলাম দিদিকে। প্রেস বলছে একটু আপনি এরকম ধরে একটা প্রেস বলছে কিন্তু ওরা অনেক আনন্দের দিন। দিদিকে আমরা সচরাচর প্রতি বছর পাই ইসকন কলকাতায়। দীঘার নবনির্মিত অপূর্ব জগন্নাথ মন্দির, সেখানেও রথযাত্রা শুরু করলেন দিদির হাত দিয়ে এবং সেই রথযাত্রা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। দিদিকে আজকে আমরা আবার পেয়েছি। দিদির মুখ থেকে দু কথা শুনতে চাইবো ইসকনের ভক্তদের, আমাদের প্রতি।
বলতে হয়, এটা আমাদের আবদার। আজ উল্টো রথ, আর সেই উপলক্ষে কলকাতায় ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম যে রথের দিন দীঘাতে ছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে জগন্নাথ ধাম, এবছরই সেখানে জগন্নাথ ধাম হয় এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী উপস্থিত হন, বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। আর আজ উল্টো রথ, সেই উপলক্ষে কলকাতার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী।